ব্যাক টু মাই চ্যানেল প্রতিমা ব্লগসে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। তো আমি অনেক ভালো আছি। আর আজকে হচ্ছে পরের দিন এখানে পৌঁছেছি, সেই দিন থেকে আবার ভিডিওটা আমি স্টার্ট করেছি। তো এটা হচ্ছে রাত্রিবেলা। তো রাত্রিবেলায় খাওয়া দাওয়া সব করে ঘুমিয়ে পড়েছিলাম। তো সকালবেলা উঠে আবার এই যে ব্রাশ করতে বসে পড়েছি। তো দেখতে পাচ্ছ দেশে কত সুন্দর খোলামেলা জায়গা, আর এই যে কলের ধারে দাঁড়িয়ে ব্রাশ করার কী যে আনন্দ, কী করে বলবো। তো অনেক দিন পর এরকমভাবে ব্রাশ করছি, অনেক দিন হলো এখান থেকে গেছি। তো এই যে ব্রাশ করছিলাম আর ভাইয়ের সাথে ঝগড়া করছিলাম। দিন হয়ে গেল ভাইয়ের সাথে ঠিক করে ঝগড়াই করিনি, প্রায় 4 মাস পর আমাদের আবার দেখা হচ্ছে। তো সেই জন্যই ঝগড়া করছিলাম আর কি। তো এই যে সকালবেলায় উঠে তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছিলাম, দুপুরবেলা হয়ে গেছে। তো চলো আজকে দুপুরে লাঞ্চে কী কী আছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে দুপুরে রয়েছে যে প্রথমে রয়েছে এটা হচ্ছে শাকনির শাক ভাজা, তোমরা অনেকেই জানো এটা। আর রয়েছে হচ্ছে আলু দিয়ে মাছ দিয়ে একটা সবজি, আর রয়েছে ডাল। এই যে এটা হচ্ছে মুগের ডাল। ভাই যেহেতু মাছ খাবে না সেই জন্য ডাল করা হয়েছে, আর ওর জন্য করা হয়েছে ডাল আর ডিম ভাজা। এই যে ডিম ভাজা। তো চলো সবাইকে এবার আমি খেতে দিয়ে দিই, তারপর আমিও খেয়ে নেবো। তো এই যে খাওয়া দাওয়ার পর দেখছি রথ নিয়ে চলে এসছে আমাদের বাড়ি। তোমরা হয়তো অনেকেই জানো আজকে রথ। তো আমরা 6 তারিখে এখানে এসেছি, 7 তারিখের রথ। তো এই যে আমি আর বাবান রথ টানতে চলে এসেছি, যেহেতু আমাদের উঠোনেই চলে এসছে রথ নিয়ে। তো এই যে বাবান আর আমি রথ টানবো। তো ঠাকুরকে পয়সাটা দিয়ে প্রণাম টনাম করে নিলাম, আর রথ আমি আর বাবান টানছিলাম। তো অনেক দিন পর এগুলো দেখছি, ভীষণ ভালো লাগছিলো। আগের বছরে তো দেখা হয়নি, তো অনেক এক্সাইটেড ছিলাম যে বাড়ি যাবো, তারপরের দিন রথের মেলা দেখার ইচ্ছাটা ছিল। ট্রেনে 2 দিনের জার্নি করার পর আর বেরোতে মন করছিল না। আমরা সবাই প্ল্যান করেছিলাম যে কৃষ্ণনগর যাবো, বাট এখান থেকে আমাদের আবার ট্রেন ধরেই যেতে হবে। তো 2 দিন ট্রেনে থাকার পর আর আমাদের যেতে মন করেনি, সেই জন্য আমরা বাড়িতে এরকমভাবেই রথের দিনটা কাটিয়েছি। খুব ভালো লেগেছে। আর ওই যে এটা হচ্ছে আমাদের বাড়ি। তো আমাদের বাড়িটা তোমাদের অন্য কোনো দিন ঘুরে দেখাবো। এখনও যেহেতু কমপ্লিট হয়নি আমাদের বাড়ি, যখন কমপ্লিট হয়ে যাবে আমি তোমাদেরকে নিশ্চয়ই ঘুরে দেখাবো আমাদের বাড়ি কীরকম। তো তারপর আমরা বিকেলবেলায় বেরিয়ে পড়েছি হচ্ছে দিদন বাড়িতে, মানে আমার মায়ের মানে আমার শাশুড়ি মায়ের মার বাড়িতে। তো সেখানে যাচ্ছি, মানে আমার মামা শ্বশুর বাড়ি যাচ্ছি আমরা। তো চলো, ওখানে আমার ভীষণ ভালো লাগে। ওখানেই আগে যখন ছিলাম আমি ওখানেই বেশি টাইম কাটাতাম, এতটাই ভালো লাগতো। তো এবার আমার বাবানও ফার্স্ট টাইম যাচ্ছে, সবাই এক্সাইটেড আমার বাবানকে দেখার জন্য। মামা তো ফোন করে করে পাগল করে দিচ্ছে। ওখানে যখন ছিলাম তখন বারবার জিজ্ঞাসা করতো যে কবে আসবে কবে আসবে, ছেলে দেখবো ছেলে দেখবো, পাগল পুরো। তো আজকে যেহেতু যাচ্ছি, আজকে তো সবারই ভীষণ খুশি সবাই। তো আমরাও ভীষণ খুশি। তো এই যে বাসে উঠে পড়েছি। তো বাসে যেতে যেতে বেশ কয়টা রথ দেখতে পেলাম। দেখতে তো যাওয়া হয়নি, সেই জন্য রথগুলোকে এখান থেকেই দেখছিলাম আর কি। মানে বেশ বড় বড় রথ নিয়ে গেল, অনেক রথ দেখেছিলাম, প্রায় 8-9টা রথ দেখেছিলাম। আর ওই যে আমার বাবান ঠাম্মির কাছে ওই দিকে বসে রয়েছে। আসলে আমাদের এইদিকে সিটটা খালি ছিল না, আর মা বলছিল যে সামনে বসবে, সেই জন্য ওইদিকে বসেছে। বাট বাবান কান্না করাতে বাবানকে এই ধারে নিয়ে আসা হয়েছে। এই যে আমার বাবানের মজা দেখো। আমার বাবান কিন্তু আজকে ফার্স্ট টাইম বাসে উঠেছে, সব কিছুই ওর জন্য ফার্স্ট, যেহেতু প্রথমবার গ্রামের বাড়িতে এসছে, সব কিছুই নতুন। আর এই যে এখানে দেখো এই বড় একটা রথ, ভীষণ ভালো লাগছিল। আমরা তো চিল্লে বলছিলাম জয় জগন্নাথ সবারই সাথে, ভীষণ ভালো লাগছিল। তো ওখান থেকে নেমে পড়ার পর এই যে এখানে মা মিষ্টি নিতে এসছে, তো মিষ্টি আর জিলিপি নেওয়া হয়েছে। তো আমরা ভাবছিলাম যে এখানেও একটা রথ হয়েছে, বাট গিয়ে দেখি ওটা একটা মানে অন্নপ্রাশন বাড়ি একটা। তো চলো হাসি মজা হলো ওখানটা একটু। তারপর এইদিকে এসে দেখছি হ্যাঁ রথের মেলা হয়েছে, ভীষণ ছোট্ট করে একটা মেলা হয়েছে। তো এরকমভাবেই আজকে রথের মেলাগুলো দেখছিলাম, মানে দূর থেকে, কাছে তো যেতে পারিনি। তো এই যে বাবানের মজা দেখো, ঠাম্মির কোলে বসে বসে সব কিছু দেখতে দেখতে যাচ্ছে। আর কাকাই হচ্ছে দুষ্টুমি করছে। কাকাইয়ের তো শুধু কাজই মার সাথে ঝগড়া করবে, ছেলের সাথে দুষ্টুমি করবে। মার আর আমার গল্প তো কোনোদিন শেষই হয় না, আমরা কত কিছু বলতে বলতে যাচ্ছিলাম আর হেসে হেসে পাগল হচ্ছিলাম। ভাই এত রাগাচ্ছিল আমাকে, তো মাকেও আমরা বলছিলাম আর হাসছিলাম, অনেক মজা করছিলাম। তো বলতে বলতে ফাইনালি চলে আসলাম মামার বাড়িতে। তো দেখতে পাচ্ছ ওই যে মামার বাড়ি, একদম পিলার তুলে সামনেই যে বাড়িটা রয়েছে ওই বাড়িটাই। তো চলে এসেছি, বেশ সন্ধে হয়ে গেছিলো। তো সবাই এই যে চলে এসেছি, এসে দেখছি নাকি যে মামাদের গরু হারিয়ে গেছে। তো সেই নিয়ে আবার একটা দুঃখ। আর ওই যে ওটা আমার দাদু শ্বশুর, তো প্রণাম করে নিলাম। আর এটা হচ্ছে সকালবেলা গরু পেয়ে গেছিলাম আমরা, পাশে বাগানেই ছিল, তো পেয়ে গেছিলাম। তো এই যে আমার বাবান দেখো ছাগলের ছানা দেখে কী করছে, ওর ভীষণ ভালো লেগেছে, আনন্দ লেগেছে ছাগলের ছানা নিয়ে। ও শুধু ছাগলের ছানাগুলোকে ডাকছে, মানে ওদের মধ্যে আওয়াজ করে ডাকছে। আর এই যে এসছে মাথা মানে কান টান সব টেনে দিচ্ছে। তো আমরা একটু যাচ্ছিলাম হচ্ছে স্যাকরার দোকানে, একটু কাজ ছিল, তো সেখানেই আমরা সবাই মিলে যাচ্ছিলাম। এই যে দুপুরবেলায় দেখো এত রোদ। দিদন বলছে যে তোমরা চলো আমি আসছি। তো দিদন আসছে, সেই জন্য আমরা এই সাইডে দাঁড়িয়ে গেলাম। তো এই যে মাও এসছে, তো আমরা ভাবলাম যে এখানে দাঁড়িয়ে গাছতলায় এখানে। আর
এখানে এসে একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে এখানে দেখলাম জোড়া কাঁঠাল। তো আমিও মাকে ডেকে এটাই দেখাচ্ছিলাম যে মা দেখেন এখানে জোড়া কাঁঠাল রয়েছে। তো দেখতে বেশ ভালো লাগছিল, মানে এত সব কিছু ইউনিক। আর আমি গাছে ছুঁয়ে কাঁঠাল দেখছি, আমার একটা আলাদাই ভালো লাগছিলো। কতদিন যে মানে গাছে এরকমভাবে ছুঁই না। তো দেখো কাঁঠালটা পুরো মানে জোড়া লেগে গেছে, মানে যেটা বলে যমজ কাঁঠাল। তো ওখান থেকে যেয়ে আবার চলে আসলাম শ্যাকরার দোকানে। তো শ্যাকরার দোকানে একটা কাজ ছিল, তো সেটা করার পর বাড়ি চলে এসেছিলাম। তো সন্ধান করার পর এবার যাচ্ছিলাম আমরা ছাড়তো বাড়ি। ওখানে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া হবে, যেহেতু সবারই ইনভাইট আছে, তো সবাই মিলেই যাচ্ছি। একদম বাড়ির সামনে এটা, তো সবাই মিলে এই যে রেডি হয়ে যাচ্ছি। রেডি কিছু না, সন্ধান করে নর্মাল যেরকম থাকি সেরকমভাবেই যাচ্ছি। তো এই যে এটা হচ্ছে মাসি শাশুড়িমার বাড়ি। এটা আসলে ওনারই শাশুড়িমা মারা গেছেন, তো সেটারই কাজ হচ্ছে। তো আমরা সবাই যাচ্ছি হচ্ছে ছাদে খাওয়া দাওয়া করতে। নিচে যেহেতু জায়গাটা একটু কম রয়েছে, তো ছাদের উপরেই প্যান্ডেলটা করা হয়েছে। তো এই যে সবাই মিলে এসেছি ছাদে, অনেকজনই বসে পড়েছে। তো আমরা এই যে বসে পড়লাম। তো ফার্স্টেই দিয়ে গেলে হচ্ছে একটা প্লেট আর একটা জোয়ান দিয়েছে। তো জোয়ানটা যেহেতু লাস্টের জন্য, ফার্স্টে দিয়েছে বলে এটা ভেবো না যে ফার্স্ট থেকে জোয়ান দেয়, তো ওটা লাস্টের জন্য ছিল। তো তারপরে এই যে জলটা ঢেলে দিল বর। তো চলো এবার খেতে বসে পড়ি। তো খাবারে ছিল হচ্ছে এই যে ডাল, একটা মিক্স সবজি, আর হচ্ছে ওটা মানে আলু, একটা মানে আলু ভাজাই বলতে পারো, ফ্রাই টাইপের একটা চিপস। তো চলো এবার খেয়ে নিই। তো তারপরে ছিল হচ্ছে মাছ। তো জানোই তো ভোজ বাড়ির কী কী খাওয়া দাওয়া হয় আর কি, তো সেমই আর কি। তো চলো মাছ টাছ দিয়ে খেয়ে নিলাম। তারপরে দিয়ে গেল হচ্ছে পাঁপড় আর চাটনি। আমার এই দুটোর কম্বিনেশন তো এত টেস্টি লাগে, কি বলবো, আমার ভীষণই ভালো লাগে। বাট এবার ভালো লাগেনি, জানি না কেন। তো তারপরে ছিল হচ্ছে মিষ্টি দই। তো আজকের খাবার এটাই ছিল। তো চলো এবার বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো আমরা তো তারপরে জোয়ান খেতে খেতে বাড়ি যাচ্ছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ মাঠের রাস্তাটা কি সুন্দর ওইখান দিয়ে, আর ওই যে ওইদিকে দিদনের বাড়ি পিছনের দিকে। আর এটাও ওই যে ওই বাড়িতে গেছিলাম, ওই অরেঞ্জ কালার বাড়িটার পরে একটা বাড়ি রয়েছে, ওই দিকে গেছিলাম আমরা। তো এই যে ঘুরছে বাবানকে নিয়ে, হালকা হালকা একটা দুইটো বৃষ্টি পড়ছে, আমার বাবানও বেশ মজা করে ঘুরছে। তো আমার বাবানকে মুখটা হচ্ছে আমি বলছিলাম পুছিয়ে দিই, বাট ও এত জিদ করছে, পুছিয়েই নিচ্ছিল না। তো তারপর ও ঘুরছে বলে আমরা ভাবলাম চলো আমরা একটু ঘুরে আসি। তো আমরা যাচ্ছিলাম হচ্ছে একটু মাঠের রাস্তার দিকে, একটু ভিতর পানি যাচ্ছিলাম। দেখতে পাচ্ছ চারিদিকে সবুজ সবুজ। আগে যখন এই বাড়ি আসতাম সারা দিন রাত এই মাঠেই শুধু ঘোরাঘুরি করতাম। তখন আমার আরেকটা ননদ ছিল, তোমরা হয়তো দেখেছো তাকে। তো ওর বিয়ে হয়ে গেছে এখন, সেই জন্য আর তার সাথে তো ঘোরা হচ্ছে না। তো এখানেই যে মেয়েগুলো আছে, মানে বান্ধবী বলতে পারো আর কি। তো এখন আমরা এই কজন মিলেই ঘুরছি, যেহেতু এখন আর কেউ নেই, সবারই বিয়ে হয়ে গেছে। তো আমারও ভালো লাগছে না সেরকম একা একা। আগে আসলে বেশ সবাই মিলে মজা করে ঘুরতাম। তারপরে ওই যে মেয়েটা সাইকেল নিয়ে এসেছিলো, আমি বললাম দাও আমিও একটু সাইকেল চালিয়ে নিলাম। আর আগের কথা মনে পড়ছিল, আগের বার যখন ছিলাম মায়ের বাড়ি যেতাম, আর রোজ সাইকেলে করে ওখানে করে আমাদের একটা বাজার আছে, ওখানে যেতাম। তো বরকে আমি চাপিয়ে নিয়ে যেতাম, ইয়া ফির বর আমাকে চাপিয়ে নিয়ে যেত, বেশ মজা আসতো। তো আজকে আবার আমি সাইকেল চালাচ্ছি, তাও আবার শাড়ি পরে। কিন্তু এটা আমার ফার্স্ট টাইম শাড়ি পরে সাইকেল চালানো, আমার এত ভয় লাগছিল, বাট তাও বেশ মনের আনন্দে চালাচ্ছিলাম, যেহেতু রাস্তাটা ফাঁকা ছিল, চারিদিকে একবারে সবুজ সবুজ। আর আমার বাবানও কিন্তু ফার্স্ট টাইম আমাকে দেখছে এরকমভাবে সাইকেল চালাতে, আমার বাবারও খুশি হচ্ছিল। তো এই যে আমি আবার ঘুরে চলে আসলাম ওইখানে করে, দেখছি ওখানে করে একটা কদম গাছ ছিল, আমরা কত গান করতাম ওইখানে করে বসে বসে। দেখছি আর সব পুরোনো কথা মনে পড়ছে। বাট সবাই তো আর এখানে নেই, সবাই এখন আলাদা আলাদা হয়ে গেছে, সব শ্বশুরবাড়ি চলে গেছে। তো চলো সবাইকে তো সবার জায়গায় যেতেই হবে। ওই যে সবাই আমার জন্য অপেক্ষা করছে। তো বেশ আনন্দ করলাম, এবার বেরিয়ে পড়লাম হচ্ছে বাড়ির জন্য, বাড়ি যাচ্ছি। আর এই যেটা আমার হচ্ছে দাদা শ্বশুর, তো এবার নিয়ে যাচ্ছে আমাদের বাড়িতে। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিও, ভালো লাগলে লাইক করে দিও।